এনসিপি আমেরিকার সম্পর্ক জমে উঠেছে, সামনে আরো জমে উঠবে। এনসিপির যে ডিপ্লোম্যাটিক তৎপরতা এবং তাদের যে পলিটিক্যাল তৎপরতা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, তিনি এনসিপির অফিসে গিয়ে এনসিপি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন। এইটা বিশ্লেষণ করব, এর একটা ইমপ্লিকেশনস আছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এনসিপির সম্পর্ক চমৎকার। জামাতের সাথে যে চীনের যে গভীর সম্পর্ক, চীনের রাষ্ট্রদূত এবং আমির জামাত যে সম্পর্ক, এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জামাতের অত গভীর সম্পর্ক সম্ভব নয়। কিন্তু দেখবেন যে জামাত এনসিপি একই জোটে, চীনা রাষ্ট্রদূতের সাথে এনসিপির ওইরকম সম্পর্ক নেই। যেমন চীনা রাষ্ট্রদূত এনসিপি অফিসে যান, তাদের সাথে গভীর সম্পর্ক এটা কম, কিন্তু ফরমাল রিলেশন তো সবার সাথেই থাকে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এনসিপির গভীর সম্পর্ক, এটা ইউনূসের হাত ধরে হয়েছে এবং এনসিপির রাজনীতি হবে মার্কিনপন্থী। এই জন্য দেখবেন যে চীন সফরে তাদের উচ্ছ্বাস কম এবং চীন সফরের অর্জন শূন্য, এসব কথাবার্তা কিন্তু নাহিদ ইসলাম বলেছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ককাস, সেখানে খুব গুরুত্বের সাথে এনসিপি আছে এবং থাকবে। এছাড়া বাহ্যিক যে সম্পর্কের, গোপনে অনেক কিছু হয়, বাহ্যিক যে সম্পর্কের ধরন, যে রাষ্ট্রদূত কোন দলকে কতটা গুরুত্ব দেন, এটাও যদি বিবেচনা করি, অবশ্যই এনসিপি কে বেশি গুরুত্ব দেন। মানে এনসিপি যুক্তরাষ্ট্র সম্পর্কটা চমৎকার। কেন চমৎকার? যে আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগের স্পেসটা শূন্য। যদিও আওয়ামী লীগের শূন্যতা রাজনীতিতে পূরণ করা এত সহজ নয় এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক শূন্যতা বাংলাদেশে পূরণ হয়নি। এই জন্য একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম এখনো আছে। তারপরও বদ্ধমহল মনে করে, যুক্তরাষ্ট্র মনে করে যে আওয়ামী লীগের শূন্যতাটা এনসিপির মাধ্যমে পূরণ হবে, যার ফলে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের দল হবে এনসিপি এবং তারা আওয়ামী লীগকে, এনসিপিকে ভবিষ্যতে ক্ষমতায় আনতে চাইবে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য এবং এনসিপিও মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরে আমরা ক্ষমতায় আসবো। এখন জনগণের হাত ধরে, জনগণের ভোট, এটা তো আছে। এর বাইরেও আপনি জানেন যে বাংলাদেশে ক্ষমতায় আসতে হলে ডিপ স্টেটকেও ম্যানেজ করতে হয়, আবার বিদেশি শক্তিকেও ম্যানেজ করতে হয় এবং যুক্তরাষ্ট্র, চীন, ভারত কে কাকে চাইলো, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। তো এই হিসাবে এখানে এনসিপির হিসাব নিকাশটা, গিট্টুটা মূলত যুক্তরাষ্ট্রের সাথে, আমেরিকার সাথে। এখন এখানে একটা মজার খেলা ঘটবে, সেটা হচ্ছে যে এনসিপির টার্গেট অবশ্যই ক্ষমতায় আসা। যেমন বাংলাদেশে অনেক দল আছে, জমিয়ত উলামায়ে ইসলাম, চরমোনাই, অমুক তমুক, তারা কোনোদিন চিন্তা করে না যে তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসার জন্য তারা কোনো রাজনীতি করে না। তাদের রাজনীতি হচ্ছে তাদের মসজিদ মাদ্রাসা রক্ষা, আর দুইটা মাদ্রাসা দখল করা যায় কিনা, এবং তাদের ওই আকিদাবাজি এবং জল ঘোলা করা, এইসব কেন্দ্রিক কিছু বিষয় তাদের আছে। কিন্তু ওভারঅল ক্ষমতায় যাবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে, এই ধরনের অ্যাম্বিশনই তাদের নাই। তাদের সর্বোচ্চ চিন্তা যে কয়েকজন এমপি হবে। যেমন চরমোনাই তো মোটামুটি বড় দল, ইন রিয়ালিটি এনসিপির চাইতে অনেক বড় দল এখনো। ভোট যাই হোক, সাংগঠনিক শক্তিতে এনসিপির চাইতে চরমোনাই বড় দল। কিন্তু এনসিপি আগামী 10 বছরের মধ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, কিন্তু চরমোনাই কোনো দিন ক্ষমতায় আসবে এটা তারা কেউ বিশ্বাস করে না এবং স্বপ্ন দেখে না। তারা চিন্তা করে যে আমরা এই কয়টা এমপি হব, এবং তারা আজ থেকে 10 বছর আগে জামাতের যে অবস্থান ছিল, সর্বোচ্চ ওই অবস্থানে যাওয়ার একটা স্বপ্ন দেখে, যে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল হব আমরা। মানুষ বলবে যে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। অবশ্যই এটা যে চরমোনাই জামাতকে ছাড়িয়ে যে হবে, এটাও তারা বিশ্বাস করে না এবং এটাও সম্ভব নয়। তারা মনে করে যে জামাত এক পর্যায়ে ইসলামী দলই থাকবে না, জামাত হয়ে যাবে বিএনপি, মুসলিম পলিটিক্যাল পার্টি, নট ইসলামিক পলিটিক্যাল পার্টি। জামাত আনোয়ার ইব্রাহিম কিংবা ইমরান খান বা এই টাইপের দোকানদের মতো মুসলিম রাজনীতি করবে, নট ইসলামী রাজনীতি। আর ইসলামী রাজনীতি যেটা, ওইটাই চরমোনাই হবে সর্ববৃহৎ ইসলামী দল। আর জামাত যদি মুসলিম রাজনীতি করে, ডেফিনেটলি তাদের নাম ইসলামী থাকবে না, কারণ সরাসরি ইসলাম শব্দটা দলের নামের মধ্যে রেখে ইসলামী রাজনীতি করতে হয়, তখন মুসলিম রাজনীতি করার উদ্দেশ্য পূরণ হয় না। যেমন এরদোগান, তার দলের নামের মধ্যে ইসলাম নাই। তো এইটা চরমোনাই মনে করে। অবশ্য জামাতেরও কেউ কেউ নিজেদেরকে মুসলিম পলিটিক্যাল পার্টি হিসেবে রূপান্তরের স্বপ্ন দেখে এবং ইসলামী আন্দোলন বা ইসলামী রাজনীতির জন্য, দাওয়াতি কাজের জন্য আলাদা প্ল্যাটফর্ম রাখার স্বপ্ন দেখে, এটা ভিন্ন আলোচনা। কিন্তু এনসিপি ঠিকই স্বপ্ন দেখে যে তারা ক্ষমতায় যাবে।
এই অ্যাম্বিশনটা আছে। এই জন্য পলিটিক্যাল পার্টির যে সংজ্ঞা, রাজনীতির যে সংজ্ঞা, এই সংজ্ঞাটায় চরমোনাই বা এইসব ইসলামী দল পুরোপুরি পড়ে না। তারা যা করে ওটা পুরোপুরি রাজনীতি না, কিন্তু এনসিপি যা করে এটা হচ্ছে আসল রাজনীতি। এই জন্য এনসিপির ক্ষমতায় যাবে, কিন্তু বিএনপিকে পরাজিত করে তারা ক্ষমতায় যাবে, এটা অনেক পরের বিষয়। এটা নিয়ে এখন পর্যন্ত তারা ভাবে না। এখন তারা ভাবে জামাতকে সারপাস করে তারা প্রধান বিরোধী দল হবে, জামাতের চাইতে বড় দল হতে হবে, এটা নিয়ে তারা এখন ভাবছে। তো এই জন্যে জামাতকে ছাপিয়ে উপরে উঠতে যা করা দরকার এনসিপি করবে। এমনকি সামনে দেখবেন অচিরে জামাতের অবস্থা 12টা বাজিয়ে দিবে এনসিপি। কিভাবে? জামাতের তীব্র সমালোচনা করবে। আজকে জামাত চরমোনাই যে গালাগালি সম্পর্কটা দেখেন, সামনে এনসিপি জামাত এই সম্পর্কটা হবে, লিখে রাখেন, প্রস্তুতি নেন। এবং এইটাই ফরেন পলিসি কেন্দ্র করেও হবে, পররাষ্ট্রনীতির যে এই হিসাব নিকাশ এগুলোকে কেন্দ্র করেই হবে। জামাত রাজনীতি করবে অনেকটা চীন বলায়, আর বিএনপি হচ্ছে দুনিয়ায় সব খেতে চাইবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী দল হিসাবে এনসিপি দেখবেন জামাতকে বেশিং করছে। ইটস ভেরি নর্মাল, এবং এই পরিস্থিতি সামনে আসবে। স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে এটা আরো জোরালো হবে। তো দর্শক, আর এনসিপি এই যুক্তরাষ্ট্র লাইনে রাজনীতি করে ক্ষমতা যেতে চায়, এবং ক্ষমতা যাওয়া তাদের পক্ষে হয়তো সম্ভব হতে পারে। এবং যেহেতু তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনীতি, আর রাজনীতি একটা শূন্যতা আছে, আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের লোকজন যদি দলে দলে এক পর্যায়ে এনসিপিতে যোগ দেয়, এটা হতে পারে। এখন মনে করেন যে আওয়ামী লীগের লোকজন এনসিপিতে যোগ দিবে, এটা কেমন কথা? হ্যাঁ, ইটস ভেরি নর্মাল। ইতিহাস এটাই বলে যে আওয়ামী লীগের সাথে তো জুলাইয়ের কন্ট্রাডিকশন, তাই জুলাই ভিত্তিক দলে তার কিভাবে যোগ দেয়, এটা দিতে পারে এবং দিবে। এনসিপি ক্ষমতায় আসলে মনে রাখবেন যে বেশিরভাগ আওয়ামী লীগের লোক এনসিপিতে যোগ দিয়ে তারপরে এনসিপিকে ক্ষমতায় আনবে। রাজনীতি এমনই খেলা। এটা কিভাবে? যেমন 1971 সালে মুসলিম লীগ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, এবং মুসলিম লীগ অনেক বড় দল ছিল এই ভূখণ্ডে, বাংলাদেশ ভূখণ্ডে। সেখানে 71-এ মুসলিম লীগের পরাজয়ের পর, মানে মুসলিম লীগ যেটা চেয়েছিল তার পরাজয়ের পর, বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পর, বাংলাদেশ 71-এ স্বাধীন হয়েছে, ওর চাইতে বড় ঘটনা তো আর 24 না। তো 71-এও মুসলিম লীগ পরাজিত হওয়ার পর, একদম যুদ্ধে পরাজিত হওয়ার পর, এই মুসলিম লীগের লোকজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে প্রতিষ্ঠিত দল বিএনপিতে যোগ দিয়েছে সবাই, এবং এই কারণেই বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে। মুসলিম লীগের সামাজিকভাবে প্রতিষ্ঠিত, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত লোকজন বিএনপিতে আসার কারণে বিএনপি সহজে ক্ষমতায় এসেছে। মানে সম্পূর্ণ বিপরীত মেরুর দলে এসেছে। এটা এখন এনসিপির লোকজনও জামাত ইসলামীতে আওয়ামী লীগে আসতে পারে, মানে আওয়ামী লীগের লোকজনও এনসিপিতে আসতে পারে, এবং এভাবে এনসিপি ক্ষমতায় আসতে পারে। ইটস পসিবল। আর যদি সেটা হয়, তখন জামাতের বিরুদ্ধে তাদের রাজনীতি হবে, ভেরি নর্মাল। এখানে এনসিপি তাদের কূটনৈতিক মিটিং গুলো তাদের অফিসে করে, চাইলে নাহিদ ইসলাম পার্লামেন্টে করতে পারেন। এটা একটা ভালো দিক যে তাদের দল নিয়ে তারা ভাবেন, দলকেই সামনে আনতে চান। পার্লামেন্টে তাদের পরিচয়টা তাদের কাছে মুখ্য না। এবং জামাতের অনেক লোক এনসিপিতে যোগ দেবে, এটাও আমি ভবিষ্যৎবাণী করছি। কিভাবে? এই যে দেখেন, গাজী নজরুল ইসলাম বহিষ্কার হয়েছে। গাজী নজরুল ইসলাম হয়তো মুরব্বী মানুষ, তিনি আর রাজনীতি হয়তো ফিরবেন না, কিন্তু জামাতের অনেকেই বহিষ্কার হচ্ছেন, পদ হারাচ্ছেন। এই মহিলা কলেজে চাকরি করতে যে অনেকের রুকনিয়ত চলে যাচ্ছে, এরকম একটা বিরাট অংশ দেখবেন যে এনসিপি, বা কেউ এই নারী কাণ্ডে ধরা পড়লেও তাদের জায়গা হবে এনসিপি।